চলে যাবো আমাদের দ্বিতীয় ম্যাচে, দেখবো দ্বিতীয় ম্যাচ কোন টিম কতটুকু বেটার পারফরমেন্সের মাধ্যমে শুরুটা করতে পারে। ওকে লেটস গো চলো দেখা যাক এবার কি হবে, কোন দিকে যাবে রাকিব এবং 05 কে টেক ডাউন করে ফেলছে, রাকিবের রিভাইভটাও করে ফেলো, মাহফুজের এন্ট্রি হয়েছিল নক ডাউন করে ফেলা হয়েছে, সুমেল থাকবে সেই জায়গাতে। ও প্রান্ত সোলো সার্ভাইভাল, দুটি প্লেয়ার ঘিরে ধরেছে এবং এলিমিনেট করে ফেলা হচ্ছে রাত ভাই ওয়াইটিকে। এই ম্যাচটাতে কামব্যাক করতে লেটস গো কি হবে এখান থেকে। অপোজিট সাইডে কিন্তু প্লেয়ার গুলো ঢুকছে, প্রান্ত বাংলাদেশ টপান পুরো তিনটি প্লেয়ার একই জায়গাতে থাকবে, তবে মেহেদিকে কিছুটা ব্যাকফুটে রাখা, ও মেহেদি নয় গাইস, এদিকে মাহফুজকে কিছুটা ব্যাকফুটে রাখা হয়েছে, মাহফুজকে পিছন থেকে কাভার দেওয়ার ট্রাই করছিল কিনা, অনেকটা দূরে থাকবে, স্ট্র্যাটেজি একটু চেঞ্জ করে ফেলা হয়েছে। আমরা কিন্তু প্রথম রাউন্ডে দেখেছিলাম বাংলাদেশ টপান তারা কিন্তু 2-2 তে স্প্লিট হয়ে যাচ্ছিল, বাট এবার কিন্তু তাদেরকে দেখতে পাচ্ছি তারা কিন্তু একদম 3 ভার্সেস 1 এ স্প্লিট হয়ে গেছে, 3v1 এ স্প্লিটটা হয়ে গেছে। 05 এর উপর প্রেসার আসবে মাহফুজের দিক থেকে, মাহফুজ কোনোভাবে 05 কে লোকেট করতে পারলে প্রেসারটা কিন্তু ক্রিয়েট করবে, বাট অপোজিট সাইড থেকে মাহফুজকে লোকেট করে ফেলা হয়েছে। প্রান্ত এগিয়ে যাচ্ছিল, তবে হ্যাঁ আর নয় ভুল, একটি ভুল হয়ে যেতে পারে পুরো টিমের শাটডাউনের কারণ। লেটস গো ফ্ল্যাশের এন্ট্রি হবে কিন্তু প্রান্ত দিক থেকে ড্যামেজ ফ্ল্যাশকে টেক ডাউন করে ফেলা হয়েছে, প্রান্ত অবশ্যই এন্ট্রি করে মেহেদি শটগুলো কানেক্ট হয়ে গিয়েছিল। লেটস গো কিন্তু আলিফ কিন্তু এগিয়ে যাচ্ছে, বাট প্রান্ত এদিকে শট করে প্রান্তকে নক ডাউনটা করে ফেলা হলো। অপোজিট সাইডে মেহেদি ভার্সেস সুমেল নকডাউন হয়ে গেছে। লেটস গো 05 সে নিজেও নকডাউন হয়ে গেল। রাকিব সোলো সার্ভাইভার 1v3 একটি সিনারিও এবং আলিফের এন্ট্রি হবে রাকিবের উপর, মেহেদি সেও কিন্তু এন্ট্রি করে ফেলছে, পুরো দুইটি প্লেয়ার রাকিবের উপর প্রেসারটা ক্রিয়েট করে ট্রাই করবে, তবে রাকিব কি ঘুরে এসে নিজের টিমের সুমেলকে রিভাইভ করার চেষ্টা করবে কিনা, কোনোভাবে রিভাইভ করার সুযোগটা রয়েছে কিনা। অপোজিট সাইড থেকে রাকিব একদম চুপি বসে রয়েছে, এবার আলিফের দিক থেকে আই থিংক মেহেদি আর সুমেলকে ক্লিয়ারটা করে ফেল, রাকিবের দিক থেকে আসছিল ড্যামেজ, আলিফ নিজেকে কভারটা করে ফেললো, খুব একটা হার্ড কভার কিন্তু নিতে পারেনি, অনেকটা ড্যামেজ কিন্তু খেয়ে গেছে। লেটস গো 1v2 একটা সিনারি ক্রিয়েট হয়ে গেছে, আলিফের রোড প্রেসার, বাট প্রেসারটা দিল কে? ওকে চলো দেখা যাক এবার সামনে দিকে এগিয়ে যাবে, আলিফের এন্ট্রি হবে, আলিফ কিন্তু এবার এন্ট্রি করার ট্রাই করছে, মেহেদি অপোজিট সাইডে হোল্ড করেছে, আলিফ একদম শর্ট টাইম জাম্প করবে, ড্যামেজ গুলো কোনোভাবে কানেক্ট হবে কিনা, রাকিব জায়গাটা পরিবর্তন করে ফেলা ট্রাই করবে কিনা, আলিফ কিন্তু এবার এগিয়ে যাচ্ছে, শর্টটা ঢুকে পড়বে এবার আলিফ, বাট অপোজিট সাইড থেকে কতটুকু ভালো কানেকশনটা দেখতে পাবো এবার তাদের কাছ থেকে। লেটস গো ড্যামেজ করে দেওয়ার একটা চেষ্টা, পুরো দুইটি প্লেয়ার ঘিরে ধরেছে, তাকে একটা ড্যামেজ, রাকিব টেক ডাউন করে ফেলবে, মেহেদিকে 1v1 একটা সিনারি, লাস্ট পর্যন্ত আলিফ শট নকডাউন হয়ে গেছে রাকিব। এন্ড বেস্ট অফ 3 কিন্তু সেই জায়গায় রাত ভাই ওয়াটি এই ম্যাচটাই সুযোগ রয়েছে, এই ম্যাচটা যদি নিজেদের নামে করে নিতে পারে সেই জায়গায় সুযোগ থাকবে আরো একটি ম্যাচ খেলা এবং সেই ম্যাচ থেকে ভালো পারফরমেন্স করে নিজেদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার। লেটস গো দুইটা টিম কিন্তু দুই পাশে অলরেডি জায়গাটা স্প্লিট করে ফেলেছে, মাঝখানে কিন্তু হচ্ছে ড্রপ, তবে সেই ড্রপটাকে ক্যারি করে কোন টিমটা আগে ভাগে নিজেদের কিল পয়েন্ট গুলো যুক্ত করে ফেলতে পারবে, একদম আবারও সেই স্ট্র্যাটেজিটাই দেখতে পাচ্ছিলাম, যে স্ট্র্যাটেজিটা এর আগের ম্যাচে ব্যবহার করে তারা রাউন্ডটা নিজেদের নামে করে নিয়েছে। মাহফুজ ভাই একদমই চুপি সারে জায়গাটা পরিবর্তন করে ফেলে অনেকটা দূরে চলে গেছে নিজের টিম থেকে, তবে এবার যদি ডিকে গেমিং একটা ভুলও করে ফেলে মাহফুজ কিন্তু অনেকটা দূর থেকে ড্যামেজ গুলো প্রোভাইড করবে এবং সাথে সাথে নকডাউনটা বের করে ফেলার সুযোগটা কিন্তু পেয়ে যাবে মাহফুজ। আর নয় অপেক্ষা এগিয়ে যাচ্ছিল মাহফুজের কাছে কিন্তু রয়েছে প্যারাফেল, তবে প্যারাফেলের যদি ড্যামেজ গুলো কানেক্ট করা যায় 2-3টি শটে কিন্তু টেকডাউন করে ফেলার একটা সুযোগটা কিন্তু থেকে যায়। লেটস গো কি করবে এবার মাহফুজ এগিয়ে যাচ্ছিল, তবে মাহফুজ গাছের আড়ালটা নিয়ে নিয়েছে, গাছটাকে নিজের কাভারটা বানিয়ে ফেলেছে, তবে অপোজিট সাইডে মেহেদি প্রান্ত আলিফ তাদেরকে দেখতে পাচ্ছি তারা কিন্তু কোনো প্রকার রিস্ক নিতে চাচ্ছে না, পুরো দুইটি প্লেয়ার তিনটি প্লেয়ার একই সাথে রয়েছে, অপর পাশে কিন্তু ডিকে গেমিং তাদের কথা যদি বলতে যাই তারা কিন্তু টোটালি অপেক্ষা করছে, এই জায়গা থেকে আর কতটুকু সময় অপেক্ষা করবে। মাহফুজকে লোকেট করে ফেলা হচ্ছে, এবার কিন্তু প্রথমে মাহফুজকে লোকেট করে ফেলা, ড্যামেজ গুলো প্রোভাইড, রাকিব নকডাউন হয়ে যাবে, দূর থেকে ভালো কানেকশনটা মেক করে ফেলছে, রাকিবকে নকডাউন করে ফেলা হবে, বাট অপোজিট সাইড থেকে তিনটি প্লেয়ার 05 এবার কিন্তু মেহেদিকে নকডাউন করে ফেলো, টিভিএস 3 একটা সিনারিও, মাহফুজ নকডাউন হয়ে যাবে, আলিফের কি হচ্ছে, সুমেল সোলো সার্ভাইভার কি করবে, সুমেলের দিকে একটা ড্যামেজ, সুমেল নিজেও নকডাউন, জাম্প শটটা দুর্দান্ত লেভেল করেছে এবং সেইখান থেকে ওকে হয়ে যাবে। সুযোগ কিন্তু অবশ্যই থাকবে তাদের কাছে, সুযোগ থাকবে দুইটা টিমের কাছে, কি করবে এবার তারা, ডিকে গেমিং তারা একটু এগিয়ে যাওয়ার ট্রাই করছিল, তবে অপোজিট সাইড থেকে বাংলাদেশ টপান তারা কিন্তু একদম স্প্লিট হয়ে যাবে, আবারও কি সেই স্ট্র্যাটেজিটা দেখতে পাবো কিনা। মাহফুজ ভাই অনেকটা এগিয়ে গেছে, বাট ডিকে গেমিং এবার কিন্তু ফুলটা করতে চাইবে না, অপেক্ষা করবে তারা একদম লাস্ট অবধি, বাট মাহফুজ তাকে কি লোকেট করে ফেলা হবে কিনা। ডিকে গেমিং 2-2 তে স্প্লিট হয়েছে এবং এই 2-2 তে স্প্লিট হওয়ার কারণে তারা কি এবার রাজত্বটা চালাবে, তারা কি এবার এই রাউন্ডটা নিজেদের নামে করে নিতে পারবে কিনা। একটা ডুও যখন ফাইটে যুক্ত হয়ে যাবে অপোজিট সাইডে নিজেদের আদার্স ডুওটা কিন্তু তাদেরকে কভার করে ট্রাই
ট্রাই করবে এবং আলিফকে লোকেট করে ফেলা হবে। আলিফের উপর প্রেসারটা পড়তে পারে, জিরো ফায়ার, সে নিজে কিন্তু প্রেসারে পড়ে গেছে। দূর থেকে প্রান্ত ড্যামেজ নকডাউন বের করে ফেলবে। সামনে আরো একটি প্লেয়ার আছে, দ্যাটস ওয়াই এবার কিন্তু সুমেল সেও নিজেও নকডাউনটা হয়ে যাবে। ব্যাক টু ব্যাক দুটি প্লেয়ারকে নকডাউন করে ফেলাবে বাংলাদেশ টপারের দিক থেকে। লেটস গো, রিভাইভ করে ফেলালো। বিপদ কিন্তু এখন পর্যন্ত কাটছে না, এই জায়গাতে বিপদ কাটার সম্ভাবনা কিন্তু খুবই কম রয়েছে। ফ্ল্যাশ আর রাকিব দুটি প্লেয়ার সার্ভাইভ করবে, সেই জায়গায় ফ্ল্যাশ নাকি রাকিব কি করবে এখান থেকে, কোন প্লেয়ারটা টেক ডাউনটা বের করে ফেলছে। 3-2-1 ও লাস্ট পর্যন্ত ড্যামেজ কিন্তু খাবে প্রান্তর দিক থেকে, ফ্ল্যাশ হয়ে যাবে, নক প্রান্ত 4টি লিভ 3টি এন্ড মাহফুজকে দেখতে পাচ্ছেন দুটি কিলে কিলফিটের সাথে যুক্ত থাকবে। তবে এবার যাবে তো যাবে কোথায়, আবারও কি সেই স্ট্র্যাটেজি ফলো করতে দেখবো তাদেরকে? এগিয়ে যাবে আলিফের সামনে, কিন্তু এবারে ভাই আবার মাহফুজকে অপর সাইডে পাঠিয়ে দেওয়া হচ্ছে। লেটস গো গাইস, হোয়াট ইজ স্ট্র্যাটেজি ব্রো? এবার কিন্তু পারফেক্ট একটা স্ট্র্যাটেজি, যে স্ট্র্যাটেজি তাদের এই টুর্নামেন্টের এই ম্যাচগুলোতে টোটালি ওয়ার্ক করছে। তারা এগিয়ে যেতে পারে। মেহেদি কিন্তু অপেক্ষা করবে সেই জায়গা থেকে, ড্রপে কিন্তু অপেক্ষা করছে মেহেদি। তবে হ্যাঁ, মেহেদি এখান থেকে ড্রপে অপেক্ষা করলো, মাহফুজ একদমই তাদের স্ট্যান্ডিং পজিশনে কিন্তু রয়েছে। ফ্ল্যাশ এগিয়ে যাওয়ার ট্রাই, ফ্ল্যাশের সামনে কিন্তু পুরো 3টি প্লেয়ার আছে, কিন্তু মেহেদির উপর প্রেসারটা ক্রিয়েট করবে। মেহেদি দিতে যাচ্ছে ড্যামেজ, ফ্ল্যাশের উপর প্রেসার, রাকিব ভিতরে ঢুকে পড়ে, ব্যাক টু ব্যাক ড্যামেজ প্রোভাইড করে ফেলবে। মেহেদিকে করে ফেলা হচ্ছে নকডাউন। অপোজিট সাইড থেকে আলিফ এন্ড প্রান্ত, মাহফুজ কিছুটা দূরে রয়েছে, রাকিব আর নয় অপেক্ষা। এবার কিন্তু শর্টে ঢুকে ট্রাই করছে, গ্রেনেডের ব্যাক টু ব্যাক ইউজ করা হচ্ছে, মেল্টারের ইউজ, ফ্রিজার ইউজ, থ্রু বলে যেভাবে ইউজটা করা হচ্ছে তাতে ডিকে গেমিং অনেকটাই কিন্তু প্রেসারে পড়ে গেছে। লেটস গো, এবার এগিয়ে যাবে কিনা, পিছন থেকে মাহফুজের এন্ট্রি হতে পারে শর্ট রেঞ্জে। তবে মাহফুজ সে কি শর্ট রেঞ্জে ঢুকে পড়বে? আলিফ এন্ড প্রান্ত একটু পিছনে রয়েছে এবং সেই জায়গাগুলো থেকে ড্যামেজ গুলো দেওয়ার কতটুকু কানেকশনটা মেক করে ফেলার সুযোগটা থাকবে তাদের কাছে। রাকিব আর নয় অপেক্ষা, এবার কিন্তু শর্ট রেঞ্জে ঢুকে পড়তে পারে। শর্ট রেঞ্জে 2v2, এবার কিন্তু স্প্লিট হয়ে গেছে। ফ্ল্যাশ এন্ড জিরো ফায়ার ওপর সাইডে রয়েছে, ভিতরে ঢুকে পড়ে প্লেয়ার গুলো। রাকিব এবার কিন্তু পিছনে রয়েছে, মাহফুজ নকডাউন হয়ে গেল। জিরো ফায়ার থেকে ফ্ল্যাশকে নকডাউন, ও জিরো ফায়ার ফ্ল্যাশকে নকডাউন করে ফেলছে অপোজিট সাইড থেকে। প্রান্ত চলে তার ভাবে তাকেও করে ফেললো নকডাউন। পুরো 3টি প্লেয়ারকে টেক ডাউন এন্ড পুরো টিমটাকে কিন্তু এবার ওয়াইপ আউট করে ফেলছে, এলিমিনেট করে ফেলো।